আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রেন্ডস ব্যাক টু মাই আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যান। আমি আজকে একটা নিত্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা দেখেই বুঝতে পারছেন, লেগ পিস। আমার বাবুরা যেহেতু লেগ পিস খেতে পছন্দ করে, তাই আমি লেগ পিসটা বাইরে থেকে না এনে বাড়িতে ঝটপট বানিয়ে ফেললাম। তো চলুন শুরু করা যাক। তো তার জন্য প্রথমে আমাকে যেটা লাগবে সেটা হচ্ছে লেগ পিস। আমি দুটো ছোটো সাইজের লেগ পিস নিয়েছি। এগুলো আমি স্কিনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এর উপর থেকে এই মাংস অর্থাৎ গোশগুলোকে উঠিয়ে নেব। সো ফ্রেন্ডস, আমি গোশগুলো উঠিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি এগুলোকে গ্রাইন্ডারের মধ্যে গ্রেট করে নেব বা ছোটো ছোটো করে টুকরো করে নেব। সো ফ্রেন্ডস, এগুলো আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এর মধ্যে এবার সমস্ত মশলা দিয়ে নেব। আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, এক চিমটা লঙ্কা গুঁড়ো। যেহেতু আমার বাবুটা ছোটো, তাই আমি অল্প পরিমাণে লঙ্কা দিলাম, শুধুমাত্র একটা কালার হওয়ার জন্য। দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো এবং দিয়ে দেবো এর মধ্যে বেসন। তো আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু তেল দিয়ে নেব, পানি আমি দেব না। তেল দিলে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে পানি দিলে সেটা ভালোভাবে হবে না। তাই আমি তেল দিয়ে মাখিয়ে নিলাম এবং গোশগুলো যে উঠিয়ে নিয়েছিলাম এটা আবার এর মধ্যে লাগিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন একটা শেপ দিয়ে নিতে হবে, তাই আমি এক এক করে দুইটা শেপ দিয়ে নিলাম। তো এখানে আমার শেপ দেওয়া কমপ্লিট। তো এবার হচ্ছে ফ্রাই করে নেওয়ার পালা। সো ফ্রেন্ডস, ফ্রাই করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে আমি এটা গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। তো আমি একদম হাই ফ্লেমে রেখে তেলটাকে ফুটিয়ে নেব। আমি এখানে নিয়েছি সরষের তেল, এতে অনেক টেস্টি হবে। তো আমি হাই ফ্লেমে রেখে ওটা ফুটিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সেভ করে রাখা লেগ পিসগুলো। তো এগুলো আমি হালকা হাতে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে ফ্রাই করে নেব। যেহেতু এটা কাঁচা আমি ফ্রাই করছি, তাই একদম স্লোলি আর অনেক হালকা হাতে এটাকে করে নেব। আর অনেকটা সময় ধরে কিন্তু করতে হবে, তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যেতে পারে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি অনেক সুন্দরভাবে অনেকটা সময় নিয়ে কিন্তু এপিট ওপিট উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি। তো এইভাবে আপনারাও করে নিতে পারবেন। বাইরে থেকে আমার মনে হয় খাবার ছোটো বাচ্চাদেরকে না খাইয়ে যদি বাড়িতে নিজেরাই বানিয়ে দেন তাহলে অবশ্যই ভালো হবে, সেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো হবে। কারণ হচ্ছে বাইরের খাবার অনেক দিনের পুরানো তেলের মধ্যে সেগুলো ফ্রাই করা হয়, সেটা স্বাস্থ্যের জন্য একদম ভালো নয়। তাই আমি যখনই আমার বাবুরা নিত্য নতুন কোনো জিনিস খেতে চায় বা আমি খাওয়াতে চাই, তখনই আমার মনে হয় যে আমি বাড়িতে ঝটপট বানিয়ে নিই। আপনারাও চাইলে কিন্তু অল্প সময়ের মধ্যে ঝটপট লেগ পিস বানিয়ে নিতে পারবেন। তো বেস্ট মাম্মা হতে গেলে অবশ্যই ছোটোখাটো বাবুদের স্বপ্নগুলো পূরণ করা যায় বা নিত্য নতুন খাবার বানিয়ে দিয়ে কিন্তু বেস্ট মাম্মা হওয়া যায়। তো পরিকল্পনা যা আমি করেও নিলাম। একদম অল্প সময়ের মধ্যে দুটো লেগ পিস কিন্তু বানিয়ে নিয়েছি। তো আপনারাও বানিয়ে নেবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যে কতটা ইজিলি আমি বানিয়ে ফেললাম আর একদম অল্প সময়ের মধ্যে বানিয়ে নিলাম। সো ফ্রেন্ডস, এখানে আমার ফ্রাই করা একদম কমপ্লিট। এরপর আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি, এবার খাবার পালা। তো পরিবেশন করার জন্য আমি নিয়ে নিলাম দুটো শসা কুচি আর হচ্ছে একটু টমেটো কেচাপ। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।